তো ভালো হলো, দুইটা ম্যাচে ভালো ব্যাটিং করলো, অলরাউন্ড পারফরমেন্স ভালো। মানে আমরা কি হোয়াইট ওয়াশ করতে পারবো কিনা? ইনশাল্লাহ করা তো উচিত। ভাই এশিয়া কাপের আগে মানে এ ধরনের পারফরমেন্স আপনাদের যারা রয়েছেন আপনাদেরও নিশ্চয়ই একটা বাড়তি স্বস্তি দেয়। না, এটা তো আসলে একটা মানে ওয়ার্ম আপ সিরিজের মতো, প্রিপারেশন সিরিজ। সো আশা করি ভালো ভালো কিছু হবে এশিয়া কাপে। মানে কার পারফরমেন্স আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে? লিটন, সাইফ হাসান, আজকে নাসুম, তানজিদ তামিম সবারই পারফরমেন্স ভালো ছিল। ভাই দর্শকরা বলছিলেন যে বাংলাদেশ দুটো ম্যাচে টস জিতলো, আগে কেন ব্যাটিং নেয়নি? মানে আমি বিসিবি ডিরেক্টর না, দর্শক হিসেবে কি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনিও মনে করছিলেন না যে ব্যাটিং প্র্যাকটিসটা হতো? না, এটা আমার মনে হয়েছিল, বাট টিমের কি প্ল্যান প্রস্তুতির জন্য এটা তারা বেটার বলতে পারবে। আমি ভাই মানে ওভারঅল প্রিপারেশন এবং এই যে সিরিজটা জেতা সবকিছু মিলে এশিয়া কাপের জন্য আসলে প্রত্যাশাটা অনেক বেড়ে গেল কিনা আপনাদের? না, প্রত্যাশা বেড়ে যাওয়ার কিছু নাই, মানে প্রত্যাশাটা আমরা করি যে একটা ভালো পারফর্ম করব, আর প্রিপারেশনটা ভালো নেওয়ার পরে মানে এটা আশা করতেই পারি আমরা সবাই যে এশিয়া কাপেও ভালো মানে এটার কন্টিনিউশন থাকবে। আজকের খেলা খুবই ভালো লেগেছে এবং খুবই আনন্দই আমরা। আমাদের সিলেটের কৃতি সন্তান তানজিদ সাকিবের খেলা দেখে খুবই ভালো লেগেছে। নাসুমের খেলা কেমন লাগছে? নাসুম একটা আজকে খুবই ভালো একটা পারফরমেন্স করছে, ও পারফরমেন্স দিয়ে আরো অনেক ম্যাচ খেলতে পারবে ইনশাআল্লাহ মনে করি। ব্যাটিং ইনিংস যেটাই হয়েছে ভালো হয়েছে, বাট আমরা দর্শকরা সবসময় আজকে বিশেষ করে প্রত্যাশা করছিলাম যে বাংলাদেশ আগে ব্যাটিং করবে যেহেতু টসে জিতছে, বাট নির্বাচক বা কোচ কেন ফিল্ডিং নিলেন সেটা আমার জানা নেই, বাট হয়তোবা ওনারা একটু রিস্ক নিতে চান না, এই জন্য হয়তোবা ফিল্ডিং নিছে। তারপরও ম্যাচ জিতছে ভালো, বাট নেদারল্যান্ডের সাথে এত ভয় নিয়ে খেলা আমার মনে হয় উচিত না, কারণ আমাদের এরপরের মিশন হচ্ছে আপনার এশিয়া কাপ। সো এই দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় যে আরেকটু সাহসী সিদ্ধান্ত নেওয়া যাইতো আর কি, যদি আগে ব্যাটিং নেওয়া যাইতো। তোমার সোহান তো সুযোগ পাচ্ছে না, কি বলবো? এটা ভাই নির্বাচকদের বিষয় আর লিটন দাসের বিষয়। ভাই একটা ম্যাচে সোহানকে সুযোগ দেখুক, লিটন দাস সরে একটু সোহানকে সুযোগ হোক, সোহান কিপিং করুক, ব্যাটিং করুক, ভাই এটাই আমি চাই। এবং লিটন দাস বা অন্য কেউ এক ম্যাচ সরলে ভালো হয় এবং আমার সোহানকে সুযোগ হোক, ইনশাল্লাহ আমার সোহান ভালো করবে, সব কিছু প্রত্যাশা ভালো হবে ইনশাল্লাহ। 4 বছর পরে সোহান দলে জায়গা পাকা করে ফেলুক, সাইফের মতো এক ম্যাচে সুযোগ পাক, ইনশাল্লাহ সোহান ভালো করবে, সব কিছুই ভালো হবে। বাংলাদেশ 3-0 অবশ্যই জিতবে, বাংলাদেশের জন্য অনেক প্রত্যাশা থাকবে। সোহান খেলতেছে না, তারপরে তুমি ম্যাচ দেখতেছো, এটা কেমন লাগে? ভাই এটা একটা দুঃখের বিষয়। আজকেও ভেবে আসছিলাম সোহান খেলবে কিন্তু সোহান দলে খেলছে না। এটা ভাইয়া লিটন দাসের কাছ থেকে এটা একটা খারাপ বিষয় আমার মনে হচ্ছে, মোনালিসার কাছ থেকে এটা খারাপ বিষয়।